জাতীয় সংসদ ভবন এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার আছেন আমাদের সাথে। আমরা দেখতে এই অল্প কিছুক্ষণ আগে ভোটাধিকার প্রয়োগ শুরু হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন। আমরা দেখতে পেয়েছি সেখানে স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা করেন। সব কিছু মিলিয়ে ৩৫ বছর পর বহুল প্রত্যাশিত এই নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ায় কেমন দেখছেন সব কিছু মিলিয়ে জানাবেন। যেটি দেখাচ্ছিলেন এবং আপনি নিজেও বলছিলেন যে দীর্ঘ ৩৫ বছর পরে রাষ্ট্রপতি নির্বাচন, একটা অন্যরকম আবহ আছে, নিঃসন্দেহে ঐতিহাসিক, সেটি তো বলাই যায় যে দীর্ঘদিন পরে আসলে রাষ্ট্রপতি নির্বাচনের যে বিষয়টি, সেই ভোট গ্রহণটি চলছে। আর ফলাফলের জায়গায় যদি বলি তাহলে তো অনেকটা ফলাফল আসলে অনেকটাই কিন্তু নিশ্চিত। তারপরেও যে নির্বাচনটি হচ্ছে, এটি আসলে গণতন্ত্র বা গণতান্ত্রিকভাবে যে সৌন্দর্যের যে বিষয়টি, সেটি কিন্তু আসলে বারবার বলা হচ্ছে। বিশ্লেষণের জায়গা থেকে যদি বলি যে এই নির্বাচনকে তাৎপর্যপূর্ণ বলা হচ্ছে এই অর্থে যে বিরোধী দল প্রার্থী দিয়েছে, যে কারণেই আসলে নির্বাচনটি হচ্ছে। মূলত বিগত সময়ে যে জিনিসটি কখনো এটি হয়নি, তো সেই জায়গা থেকে তো যেটি আমরা দেখেছি যে বিরোধী দলের চিফ হুইপ কথা বলেছে, বিরোধী দলের যে সংসদ সদস্য আছে তারা কথা বলেছেন। এমনকি আমরা দেখেছি যে অর্থাৎ সরকার দলীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও কথা বলেছেন, অর্থাৎ সংসদে প্রবেশের আগে যে বিষয়টি একটু সামনে এসেছে যদি বলি, সেই বিষয়টি যেমন সংবিধানের ৭০ অনুচ্ছেদের যে বিষয়টি এসেছে, যেটির কারণে ভোটটি আসলে কতটুকু মানে গণতান্ত্রিক যে স্বাধীনতা, অর্থাৎ স্বাধীনভাবে যে ভোট প্রয়োগের যে বিষয়টি রয়েছে, অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতার যে জায়গাটি, সেটি একটি আলোচনায় এসেছে। কিন্তু সর্বোপরি যেটি আসলে বলা হচ্ছে যে এই নির্বাচন, বিরোধী দল যেটি বলছে যে রাজনৈতিক অবস্থান থেকেই মূলত তারা আসলে এই নির্বাচনে তারা প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতায় তারা এসেছে। অর্থাৎ এটি আসলে তারা তাদের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা যে নির্বাচন আগে বিগত সময়গুলোতে একেবারেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসলে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। সেই জায়গা থেকে সেই এক ধরনের যে একটি চল ছিল বা একটি প্রথা ছিল, সেই জায়গা থেকে বের হয়ে এসেই আসলে এইবার এসে নির্বাচনটি, তো সেই জায়গা থেকে একটি আলোচনার জায়গা আছে। নির্বাচনটি, ভোট গ্রহণ কিন্তু চলছে। আপনি যেটি বলছিলেন চলবে বিকেল ৫টা পর্যন্ত, এটি আমরা বলতে পারি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আরেকটু যদি তথ্যের জায়গা থেকে বলি তাহলে বলতে হবে আমাদের সঙ্গে সহকর্মী মামুন আছে। তিনি আজকে সংসদের চিফ হুইপ, তিনিও আনুষ্ঠানিক ব্রিফ করেছেন। তার কাছ থেকে আমরা জানতে চাই যে রাষ্ট্রপতি অনেকটাই, আমরা যদি ফলাফলের জায়গায় বলি, সেটি অনেকটাই নিশ্চিত, যেটি বলাই যায়। তো সেই জায়গা থেকে পরবর্তীতে কার্যক্রম চিফ হুইপ আনুষ্ঠানিক ব্রিফ করেছে, আমরা সেই তথ্যটি একটু আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই। আনোয়ার, ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু ২৩তম রাষ্ট্রপতির যে নির্বাচন, সেই নির্বাচনের যে চিত্র সংসদ ভবনে, সেটি এসে দেখেছি যে খুবই উৎসব মুখর পরিবেশ যেটি নির্বাচনের সময় হয়ে থাকে, সেটি কিন্তু এখানেও আমরা লক্ষ্য করেছি। আমরা দেখেছি ১১টা থেকে সরকারি দল এবং বিরোধী দলের যেই সংসদ সদস্যরা তারা এসেছেন, এখানে আসছেন। আমরা ২টার আগ পর্যন্ত দেখেছি সবাই তড়িঘড়ি করে কিন্তু ভেতরে প্রবেশ করেছেন। যেটি বলছিলেন যে সরকারি দলের যিনি চিফ হুইপ নুরুল ইসলাম মনি, তিনি সংবাদ সম্মেলন করেছেন। তিনি জানিয়েছেন এই নির্বাচন সম্পর্কে কয়েকটি তথ্য একটু জানিয়ে রাখতে চাই দর্শকদেরকে আপনার মাধ্যমে। সেটি হচ্ছে যে তিনি বলেছেন যে এই নির্বাচনকে সাংবিধানিক যেই প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে স্বচ্ছভাবে আয়োজন করা হয়েছে এই নির্বাচনে, যেটি নিয়ে কোনো প্রশ্ন তোলার অপেক্ষা বা কোনো অপশন রাখে না। এবং এই নির্বাচনের ক্ষেত্রে তিনি একটি জিনিস বলেছেন আমাদের প্রশ্নের ক্ষেত্রে, যে যদি কেউ এই নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে, অর্থাৎ যারা সংসদ সদস্য রয়েছেন তারা যদি কেউ অংশগ্রহণ না করেন, সেক্ষেত্রে হচ্ছে কি হবে। সেই উত্তরে তিনি বলেছেন যে যদি কোনো সংসদ সদস্য এই নির্বাচনে অংশগ্রহণ না করতে চায় বা শারীরিক কোনো প্রতিবন্ধকতা থাকে, সেক্ষেত্রে সংসদীয় যিনি নেতা রয়েছেন, সংসদীয় নেতার পরামর্শে সেটি সিদ্ধান্ত হবে। এক্ষেত্রে তিনি বলেছেন যে যিনি হচ্ছে ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস, তিনি কিন্তু জনাব তারেক রহমান, যিনি সংসদীয় নেতা, তার কাছে বলেছেন যে তিনি এই নির্বাচনে আসতে পারবেন না শারীরিক অসুস্থতার কারণে। এবং এই নিশ্চয়ই মামুন, আমরা বুঝতে পেরেছি যে যদি আসলে সর্বোপরি বলার যে বিষয়টি, সেটি যদি বলি তাহলে ভোট গ্রহণ চলছে এখন পর্যন্ত। আর আমার সহকর্মী যেটি বলছিল, সেই জায়গা থেকে বলি যে বিএনপি সরকার ২/৩ সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে আসলে আছে। তার মানে আসলে এইদিকে
70 অনুচ্ছেদ আছে, তার মানে ওই যে ভোট হয়তো কোনো দু একজন সংসদ সদস্য যদি ভোটে অংশগ্রহণ না করতে পারে, তাতেও আসলে এই ভোটের রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের ফলাফলে আসলে কোনো ধরনের যে অনিশ্চয়তা বা এরকম তৈরি হওয়ার কোনো সুযোগ নেই। তো সর্বোপরি আমরা অপেক্ষায় আছি, ভোট গ্রহণ চলছে, 5টা পর্যন্ত চলবে। ভোট গ্রহণ শেষেই আসলে ফলাফল ঘোষণা করা হবে। নিশ্চয়ই সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে সর্বশেষ তথ্য আমরা জানাতে পারবো। নিশ্চয়ই, ধন্যবাদ আনোয়ার আপনাকে যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে।